ভালো কাজের ফলটা ভালো ছাড়া আর কি ভালো কাজ। আল্লাহরে ডাকছি মহব্বতে, আল্লাহ আল্লাহ আমার ডাকে জবাব দিছে, সওয়াব লেখা হয়েছে, কিন্তু আমি আল্লাহ বলে যে আল্লাহকে ডাক দিলাম, আল্লাহর মহব্বতে আমার অন্তরটা প্রকম্পিত হলো। বুখারীর হাদিস, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ তাআলার স্মরণে যার অন্তরটা প্রকম্পিত হয়, যার চোখ দিয়ে অঝরে পানি আসে, চোখে পানি চলে আসে, আল্লাহ বলেন তারা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহর স্মরণে আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহকে মনে মনে হোক আর জোরে হোক, যেভাবে হোক, আল্লাহকে স্মরণ করতে গিয়া অন্তরটার মধ্যে ভয় লাগছে এবং মহব্বতের আশা আছে, ভয় লাগছে, মহব্বতের আশা আছে। আল্লাহকে ব্যক্তিরা স্মরণ করলো, আল্লাহকে ব্যক্তিটা কি করলো? স্মরণ করলো, অন্তরটা প্রকম্পিত হলো, চোখ দিয়ে পানি আসলো। তারাই হচ্ছে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আল্লাহ এদেরকে হাসরের মাঠে আল্লাহর রহমতের ছায়া কিংবা আল্লাহর আরশের ছায়ায় ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ছায়ায় ছায়া দিবেন। এদের একটা গ্রুপ হইল আল্লাহর স্মরণে যার অন্তরটা প্রকম্পিত হয়, চোখ দিয়ে পানি আসে তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله وسلم. صلى الله على محمد صلى الله. الصبح بدا من طلعته والليل دجا من وفرته. صلى الله ماد صلى الله عليه. صلى الله على محمد صلى الله. সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই প্রতিকূল অবস্থায়, দুর্যোগপূর্ণ অবস্থায় সুস্থ রেখে আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা প্রত্যেকে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদনা নবিয়্যিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুর রহমানের 55 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 6টি পর্বে আলোচনা করেছি। ইনশাআল্লাহ
আজকে 56 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব, সময়ের দিকে খেয়াল করে খুব দ্রুত কথাগুলো বলে দ্রুত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে পুরোপুরি সূরাতুর রহমানের তাফসীরটা শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি বড়ত্বের জন্য বলতেছি না, যদি কোনো আলিম অথবা মাদ্রাসার তালিবুল ইলম যারা কিতাব বুঝেন, ওনারা যদি আমার এই সূরাতুর রহমানের তাফসীরটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি পুরোটা মূল তাফসীরে জালালাইন থেকে আলোচনা করতেছি। মূল তাফসীর জালালাইন যে মূল কিতাবটা হুবহু ওই কিতাব থেকে আমি আলোচনা করতেছি, যেন আমরা বুঝতে পারি আসলে তাফসীরটা কি। মন গড়া কারো কোনো কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথার পর রাসূলুল্লাহ কি ব্যাখ্যা করেছেন অথবা ইমামগণ এই সম্পর্কে কি বলেছেন তাফসীর আলোকে, এভাবে কথাগুলো বলি। খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর পারা 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 56 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মধ্যে থাকবে সতীসাধ্যী সংযত নয়না কুমারীরা, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ, কোনো জিন। জন্য ওই বেহেশতবাসীর জন্য, মনে আসেনি গত লেকচারে বলছিলাম, যারা বেহেশতে যাবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাগান দিবেন, ঝর্ণা দিবেন, গাছপালা থাকবে, ফলমূল থাকবে। খেয়াল আসেনি আপনাদের? হ্যাঁ, চাকচিক্যপূর্ণ এরিয়া হবে। পাশাপাশি আমি গত লেকচারের শেষ দিকে বলছিলাম ওখানে স্ত্রীর ব্যবস্থাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই বেহেশতের মধ্যে থাকবে সতী সাধ্যী সংযতা নারীগণ এবং তারা হবে কুমারী, পূর্বে যাদেরকে কেউ স্পর্শ পর্যন্ত করে নাই কোন মানুষ এবং জিন। যেই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে দেবেন, যারা জান্নাতে যাবেন, তাদেরকে যে নারীগুলো আল্লাহ গিফট করবেন স্ত্রী হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ওই নারীগুলো থাকবে সতীসাধ্যী নারী, সংযতা, এদের চোখগুলো সংযত থাকবে, কোন বেগানা পুরুষের দিকে এরা এই চোখ দিয়ে কখনো তাকায় নাই। আল্লাহ তাদেরকে যে স্বামীটা দিবে তাদের চোখ দুইটা দিয়ে ওই স্বামীর দিকে তাকাবে এবং তাদেরকে কোন মানুষ এবং জিন কেউ তাদেরকে দেখে নাই, এরপর তাদেরকে দেখে তো নাই, তাদেরকে স্পর্শ পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ বলেন। এত পবিত্র স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন যারা দুনিয়াতে তাদের নিজের যৌবনটাকে ঠিক রাখছে, হারাম কাজের মধ্যে লাগায় নাই, গুনার কাজের মধ্যে লাগায় নাই, জানা ব্যভিচার সেক্সুয়াল কোন কাজের মধ্যে তাদের যৌবনটা ব্যবহার করে নাই, চোখটাকে হেফাজত করেছে, যৌবনটাকে হেফাজত করেছে। যদি আল্লাহ বিবাহ করার তৌফিক দিয়ে বিবাহ করেছে এবং করবে, আর যাদের বিবাহ করার তৌফিক দেয় নাই, পুরুষত্বের শক্তি নাই, সে ওই অবস্থায় আল্লাহর উপর ধৈর্য ধারণ করলো এবং ওই অবস্থায় যে ব্যক্তি মারা গেল তার জন্য আল্লাহ জান্নাতি নারীদের ব্যবস্থা করে দেবেন। আর যে ব্যক্তিটা বিবাহ করলো তার সমস্ত জীবন জিন্দেগি আল্লাহর প্রতিটা হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর যে কায়েম করেছে, দায়েম ও কায়েম নিজেকে রেখেছে, ওই ব্যক্তিও যখন মারা যাবে, বিবাহিত পুরুষ যখন মারা যাবে নেককার, তাকে যখন আল্লাহ জান্নাত দিবে, জান্নাতে তার স্ত্রীও আল্লাহ দিয়া দিবে। একটা প্রশ্ন থাকে, যদি আমাদের দুনিয়াতে যে বউগুলো আছে, একটা বউ থাকে সবাই, মাঝে মাঝে কেউ 3-4টা 2টা করে ফেলে, আমাদের বউরা কি জান্নাতে যাবে কিনা, মানে আমাদের বেহেশতে দেখা হবে কিনা যদি আপনার বউ আমার বউ যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর মহব্বতের বান্দি হয়, আল্লাহর হুকুম পালনগুলো করে নবীর তরিকা মোতাবেক, কোন গুনার কাজ করে নাই, গুনার কাজ হয়ে গেলে তওবা করে মাফ চেয়ে নিছে, অর্থাৎ গুনাহ নিয়ে মরে নাই, নেককার হয়ে মারা গেছে, তাইলে এই জান্নাতি নারীদের সর্দার হবে আমার ওই বউ, আপনার ওই বউ। আর যদি আমার বউ আপনার বউ জাহান্নামী হয়, ওদের জাহান্নামে ওরা থাকবে, আর আমি আপনি জান্নাতি হলে আল্লাহ আমাকে আপনাকে ওই যে নারীদের সংবাদ দিয়েছে তাদেরকে, নতুন নারীদেরকে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে বিয়া পড়াইয়া। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী হিসেবে আমাদেরকে আল্লাহ বেহেশতি নারী দিবে। আর যে দুনিয়ার নারীটা নেককার হয়, আল্লাহ বলা হয়,
তাহলে অবশ্যই ওই দুনিয়ার নারীটা হবে বেহেশতের নারীদের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের তাফসীর খেয়াল করেন, ফিহিন্না আই ফিল জান্নাতাইনে ওয়া মা ইশতামালাতা আলাইহি মিনাল আলালি ওয়াল উসুর, অর্থাৎ তার মধ্যে থাকবে বা তাদের মধ্যে থাকবে অথবা উভয়টিতে থাকবে অথবা উভয় বেহেশতের মধ্যে থাকবে। কি কি থাকবে খেয়াল করেন, উভয় বেহেশতের মধ্যে অবস্থিত থাকবে সৌদ রাজি এবং অট্টালিকা সমূহ। এটা ফিহিন্নার তাফসীর, অর্থাৎ তার মধ্যে থাকবে বা তাদের মধ্যে থাকবে অথবা তাদের উভয়ের মধ্যে থাকবে। কি থাকবে, কোন জায়গায় থাকবে? ফিল জান্নাতাইন। ওই দুইটা জান্নাতের কথা আছে না, দুইটা জান্নাত দিবে, দুইটা উদ্যান দিবে বলে আসলাম না প্রথম দিকে। তাহলে এখানে এই দুইটা জান্নাতের মধ্যে সবকিছু হিসাব বুঝলাম। আর কি কি আছে? কি কি আছে? ওয়ামা ইস্তামালাতা আলাইহি মিনাল আলালি ওয়াল কুসুরি, অর্থাৎ উভয় বেহেশতের মধ্যে মধ্যস্থিত জায়গার মধ্যে সৌদ রাজি থাকবে এবং অট্টালিকা থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের অট্টালিকা পানিতে ডুবে যায়, কিন্তু বেহেশতের অট্টালিকা পানিতে ডুববে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে খেয়াল করেন, কাসিরাতুত তরফি, অর্থাৎ বহু সংযত নয়না রমণীগণ রয়েছে। কাসিরাতুত তরফি, অর্থাৎ বহু সংযত নারীরা রমণীরা রয়েছে, অর্থাৎ তারা এই চোখ দিয়া নিজের স্বামী ছাড়া অন্য কাউকে কখনো দেখে নাই, দেখবেও না। সুবহানাল্লাহ বলেন। এই কথার ব্যাখ্যাটা কি? আল্লাহর এই কথাটার ফিহিন্না, আল্লাহর কথা ব্যাখ্যা করলাম। এখানে আছে সৌদ রাজি এবং অট্টালিকা। কাসিরাতুত তরফি, এটা আল্লাহর কথা। বহু সংযতা রমণীগণ আল্লাহ আমাদের জন্য রাখছে। এই আল্লাহর কথার ব্যাখ্যাটা কি? এটাই তাফসীর। ব্যাখ্যা হলো, আল্লাহ আইনে আলা আজওয়াজিহিন্নাল মুত্তাকিইনা মিনাল ইনসি ওয়াল জিন্নি। সুবহানাল্লাহ বলেন। যাদের নয়ন যুগল, যাদের দুইটা চোখ শুধু নিজের স্বামীর দিকে দিবে, স্বামীর দিকে দিবে, ওই রকম নারী আল্লাহ আপনাকে দিবে। যাদের চোখগুলো সংযত নারী বলছে না, তো এদের চোখগুলো শুধু তাদের স্বামী, আল্লাহ যে পুরুষটাকে ওই নারীদের স্বামী বানায়া দিবে, শুধু তারাই তাদের চোখ দিয়া ওই স্বামীর দিকে তাকাবে। আরো কি কি থাকবে? মানব এবং জিনদের মধ্যে যারা সজ্জা হেলান দিয়ে উপবিষ্ট থাকবে, তার মানে বুঝে গেছে জিনরাও বেহেশতে যাইব। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ কাছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সার কথা হলো আমি জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। তার মানে জান্নাত দিবে জিন এবং মানুষকে। তাহলে এখানে হেলান দিয়ে বলবে, হেলান তো বুঝেন, ওসব জায়গার মধ্যে একটু বড় যখন আমরা হয়ে যাই, একটা আসন বানাই যেন আমরা এভাবে একটু হেলান দিয়ে বসতে পারি, এরকম হয় না? এভাবে হেলান দিয়ে তারা জিন এবং এই মানুষদের মধ্যে এরা হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দিবে অট্টালিকা, আল্লাহ দিবে বড়ত্ব, আল্লাহ দিবে বেহেশত, আরামখানা, বালাখানা। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম কিন্তু বলছে ফাবিআই আলা রাব্বিকুমা, ও জিন মানুষ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? শুধু এতটুকু আমি যুবক ভাইদের বলবো, আমার বৃদ্ধ বাবা ভাইদেরকে বলবো, খেয়াল করেন, শুধু দুনিয়ার জীবন অল্প অল্প কয়দিন, 50 বছর 60 বছর, কেউ এর কমও মারা যায়, এইটা ধৈর্য ধারণ করে থাকবেন, আমার আল্লাহ এতগুলো পুরস্কার শুধু আপনাকেই দেবে। সুবহানাল্লাহ বলেন। বাবা আমার গবের মানাজত। এরপর আমরা আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না, অর্থাৎ যাদের আগে কোনো মানুষ ও জিন স্পর্শ পর্যন্ত করে নাই। ধরন দেখেন না, স্পর্শ মানে কি? ছোঁয়া, ছোঁয়া লাগানো, এটা পর্যন্ত করে নাই। তো এটার ব্যাখ্যা কি? ইয়াফতাদিহুন্না ওয়া হুন্না মিনাল হুরি আও মিন নিসাইদ দুনিয়াল মুনশাতি ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তাদের সাথে সঙ্গম করা হয়নি বা মেলামেশা করা হয়নি, এরা হলো বেহেশতি হুর কিংবা নবরূপে সৃজিত দুনিয়ার রমণীগণ। এর নাম হলো হুর। এটা আমরা তাফসীর থেকে জানতে পারলাম। সুবহানাল্লাহ বলেন। হুর সম্পর্কে অনেক অন্যত্র আমার আল্লাহ বলছেন। আল্লাহু আকবার বলবেন না? এরপরে খেয়াল করেন, খালতো ভাই, শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, হতো ভাই, মামতো ভাই, আরো কিতে আছে, এই কি একটা বেআই বেআইন আছে না? হ্যাঁ, বেআই বেআইন একবারে লোক ইচ্ছে, তা আল্লাহ
আল্লাহ এর আগে কেছে এগুলো কেউ স্পর্শ করো না, এরকম নারী দিমু, তাহলে আমরা কি দুনিয়ার গুণ নিমু না? সুবহানাল্লাহ কম দুনিয়া জিজ্ঞেস দেয় হেগে জান্নাতে গেলে হেগেরা নেবো, আর বাকি আল্লাহকে মানলাম আমি 69 চাই না 70 ঘুরার কিন্তু আরো বেশি দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার আল্লাহ কোন দাবি করে নেবেন, সমস্যা আসেনি ওইখানে। আপনার কোন এখানে আল্লাহর নাম নেই, কারণ আপনি জান্নাতে গেছেন মানে আল্লাহ আপনার উপর খুশি, আপনি বেহেশতি মানে আল্লাহ আপনার উপর কি। এবার আপনি যাই করবেন আল্লাহ আমার এটা দেন না, আল্লাহকে দেখ বলে যা, আল্লাহ এটা দেন না লই যা। আসমানের উপর যাইতেছে শুয়েছেন এভাবে হেলান দিয়া বসে রয়েছেন, একটা পাখি যা হ্যাঁ রে যদি আমি পাখিটার ভুনা খাইতে পারতাম, হঠাৎ করে মুহূর্তের মধ্যে পাখিটা ভুনা হয়ে আপনার সামনে চলে যাবো। আচ্ছা ধরে খাইলেন, খাই করলেন, আর একটা ফাঁকি দেখা যাইতেছে, আর একটা হরিণ দেখা যাইতেছে, হালাল খাবার, ওখানে সব হালাল। জান্নাতে কোনো হারাম খাবার আছে নাকি? জান্নাতে সব হালাল। সামনে এটা যে খাইতে পারতাম, কিন্তু হেঁটবে আবার হজম হয়ে গেছে, আবার খাইবেন, যত পারেন তত খানা, ডায়াবেটিস হইব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খানা, রহমতের খানা, ঢেকুর কোন পায়খানা প্রস্রাবের না, কারণ জান্নাতে পবিত্র বাবা। আর পায়খানা প্রস্রাব ও লেট্রিন বানানো লাগবে, তো লেট্রিন বানা দিলে জাহান্নামের মধ্যে হাইট দিতে হইব, কথা বুঝেন না? আর সেলাপ দিতে জাহান্নামের সাবে, তো এটা কেমনই যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পায়খানা প্রস্রাবের ব্যবস্থা রাখে নাই। অনেকগুলো বর্ণনা আচ্ছা আচ্ছা, এরপরে খুব সুন্দর কথা, মানে যতদিন লাগে যা লাগে আল্লাহ তুমি চাই নিবেন, কথা কি বুঝতে পারছেন? যা লাগে। এরপর খেয়াল করেন আমার আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। এবার আল্লাহ বলতেছেন কাআন্না হুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আস্তে পেয়ে যাবেন, তারা যেন পদ্মরাগ প্রবাল। এটার ব্যাখ্যা করে আমরা বুঝুন পদ্মরাগটা কি আর প্রবালটা কি। তারা যেন, অর্থাৎ বেহেশতি নারীরা কি সুন্দর হইব গো আল্লাহ, এদের ভিতরে যে রক্ত যে চলাচল করে, রক্ত রগের ভিতরে রক্ত দেখবেন, হাড়ের ভিতরে মজ্জ দেখা যাবে, এত সুন্দর। সুবহানাল্লাহ কোন দুনিয়া সুন্দর নারীর পিছনে ঘুরি ঘুরি আমরা আমাদের জীবন ধ্বংস করিয়ে এলাই। হ্যাঁ, কান্নাহুন্নাল ইয়াকুতু আয় সাফাউন ওয়াল মারজান আল-লু'লু'ু বায়াদ। সুবহানাল্লাহ বলেন। এরা যেন বা তারা যেন পরিচ্ছন্নতা, ইয়াকুত তথা হীরা, সুবহানাল্লাহ বলেন, ও প্রবাল তথা মুক্তার মতো সুন্দরী। কত সুন্দর দরকার। হ্যাঁ, হীরা চিনেন না? হীরা, হীরা কালা না লাল না সুন্দর? হীরা কি গো, আমরা সুন্দর, হীরার মতো সুন্দর এবং মুক্তার মতো সুন্দরী হবে বেহেশতি নারীগণ। সুবহানাল্লাহ বলবেন না গো? আর জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সাদা বর্ণের রত্ন মুক্তা হবে। মুক্তার কালার কি? সাদা বর্ণের যে মুক্তাটা, ওটার রত্নের কালার হবে বেহেশতি রমণীগণ। সুবহানাল্লাহ বলেন। এরপর খেয়াল করে আমরা আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা। এরপর আমার আল্লাহ আরো বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সুবহানাল্লাহ বলেন না? উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? এবারে খেয়াল করেন, এখানে আমার আল্লাহ বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? হাল তাফসীর হচ্ছে মা, জাযাউল ইহসান তাফসীর হচ্ছে বিত্তাআতি, ইল্লাল ইহসান তাফসীর হচ্ছে বিন্নাইম। অর্থাৎ আমার আল্লাহ তাআলার প্রশ্ন, তবে কি? এই হাল শব্দটা কেন ব্যবহার হয়েছে? তাফসীরের মধ্যে হাল শব্দটি মা অর্থে ব্যবহার হয়েছে। মা অর্থ কি? মা অর্থ কি? মানে মা অর্থটাই কি? ওয়াট অর্থ কি? মা অর্থ কি? এই হাল শব্দটা, হাল জাযাউল, এই হালটা ব্যবহার হয়েছে মা অর্থে, মানে কি বুঝাবে। এখানে বলতেছেন আপনার ইহসান তথা আনুগত্যের কথা, প্রতিদান, ইহসান তথা বেহেশত দান করা ব্যতীত অন্য কিছু হতে পারে না। উত্তম কাজের উত্তম পুরস্কার বলছে না? তাইলে এখানে প্রতিদান ইহসান তথা এটাই হবে বেহেশত দান।
সুবহানাল্লাহ কোন নাকা। আমরা এত ইবাদত বন্দি করার যেই ইবাদত বন্দি যেটাই করি আমাদের প্ল্যান হচ্ছে আমরা জাহান্নামে যাইতে রাজি না, একটু জান্নাতে যাব। এটা প্ল্যান থাকে না ইবাদতের? হ্যাঁ, এটা আকাঙ্ক্ষা থাকে। এই ইবাদতে করার হলো জান্নাতে যাবো, ভালো কাম করুন, একটু আল্লাহরে দেখুন। সুবহানাল্লাহ কোন। যদি আপনি জান্নাতের যাইতে চান, আল্লাহ রাসূল কয় তোমরা জান্নাতুল ফেরদাউসে দোয়া করিও, কারণ আমি রাসূলুল্লাহ জান্নাতুল ফেরদাউসে থাকবো। জান্নাত কোনটা চাইবেন? বড়টা, জান্নাতুল ফেরদাউস। আমার রাসূল বলছে তোমরা যখন জান্নাতের দোয়া করবা, দোয়া করিও আল্লাহ আপনি আমাদেরকে বা আমাকে জান্নাতুল ফেরদাউস দান করিয়েন। কারণ এটা হবে কি, এটা হবে জান্নাতুল ফেরদাউসে আমার রাসূল থাকবেন সরাসরি। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেখানে আছে, রাসূল আমাদের নেতা, নেতা যেখানে আছে আর কোনো ডর আছে নি? আল্লাহ আমাদের স্রষ্টা, এখানে আমার রাসূল আছে, সেখানে আমার আল্লাহর খাস দিদারও আছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউসে কিন্তু আল্লাহকে যখন ইচ্ছা তখন দেখা যাবে। অন্যান্য জান্নাতগুলো আছে, একটা জান্নাত আছে দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত, সবার লাস্টে একজনকে দিব। এটার মধ্যে ধরেন বছরে একবার যখন আমরা ঈদের সাথ দেখি না, হয়তো এমন দেখা, এটা দরকার নাই। আমরা রেগুলার আল্লাহর দেখতে চাই ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আমরা এই জন্যই বলি আশিকে রাসূল মাশুকে এলাহি। আমরা আল্লাহ তাআলার মাশুক হইতে হবে আর রাসূলের আশিক হইতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা রাসূলের মহব্বত করব আর রাসূলের দিয়া আমাদের আল্লাহকে মহব্বত করব। ইশারা দিতে ডর লাগে। ওই দিন একজন বলল আর কি যে হুজুর আপনি যে ইশারাটা দিলেন, মানে আমাদের এক ওস্তাদ কয় আপনি যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, এটাকে আপনি আল্লাহর খাস কিছু নাইছেন না, এটা একটা বাচন ভঙ্গি। এটা হইলে কিন্তু আমাদের থেকে এই আমেরিকা উপরে, আমেরিকা কি আমাদের থেকে? তাহলে আল্লাহকে আমেরিকা আছে নাউজুবিল্লাহ। আমরা তো এরকম অর্থ ব্যবহার, আমরা এটাই বুঝাই যেন আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, উনি সবচেয়ে বড়, ওনার চাইতে বড় আর কেউ আল্লাহ আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমাদের একটা বাচন ভঙ্গি, এভাবে বুঝানো একটা। কিন্তু আল্লাহ যে এখানে আছে নাউজুবিল্লাহ এরকম না। আল্লাহ সব জায়গায়, সর্বত্র, সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহু নাজিরি, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আল্লাহু মাই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ কাছে বান্দা সঙ্গে আছে কেমনে বুঝলা? না আল্লাহ বুঝি না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোর শাহরগে চাইতে আমি আরো নিকটে আছি, একটা ডাক দে আমি আল্লাহ জবাব দিয়ে দেব। শুধু ডাকা দরকার, পারি না। এরপর খেয়াল করেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ আবার প্রশ্ন করেন অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? এরপর খেয়াল করেন, এরপর আয়াত ওয়া মিন দুনিহিমা জান্নাতান। এই দুটো বাগান ছাড়াও আরো বাগান আছে। গত দুইটা লেকচারে বলছিলাম দুইটা বাগান। কয়টা বাগান? দুইটা জান্নাত, দুইটা জান্নাত, দুইটা জান্নাত বলে আসতেছি না। এখানে আল্লাহ আরো বলছে বান্দা তুমি শুকরিয়া আদায় করবা, আমি এর নিয়ামত আরো বাড়াই দেব। শুধু আরো বাড়াই দিব না, জান্নাত দুইটা না, ওয়া মিন দুনিহিমা জান্নাতান। এই দুইটা জান্নাতের বাগান ছাড়াও আরো বাগান আছে, আরো জান্নাত আছে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর হলো ওয়া মিন দুনিহিমা, আর ওই দুইটা ছাড়া ও তাফসীর আইল জান্নাতাইনে আল মাযকুরাতাইনে, অর্থাৎ উল্লেখিত দুইটা জান্নাত ব্যতীত। যে দুইটা জান্নাতের কথা সূরা রহমানের মধ্যে বারবার বলে আসতেছে, এই দুইটা জান্নাত ব্যতীত জান্নাতান, তাদের জন্য আরো দুটো জান্নাত রয়েছে। আয়দা লিমান খাফা মাকাম রাব্বিহি, কাদের জন্য এই ডাবল পুরস্কারটা? কাদের জন্য? কাদের জন্য? আমার আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতান, এটার তাফসীরটা হচ্ছে আয়দা লিমান খাফা। খাউফ মানে কি? খাউফ ইলাহি, আল্লাহর ভয়। খাউফ ভয়, ইলাহি কার? আল্লাহ, আল্লাহর ভয়। এখানে বলতেছেন খাফা মাকাম রাব্বিহি, যে তার প্রতিপালকের সম্মুখে দাঁড়াইবার ভয় করে, তার শুধু দুইটা জান্নাত না আরো জান্নাত দেয়া হবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে দুইটা জান্নাত না আরো কি দিবেন? আরো জান্নাত তাকে আল্লাহ দিবেন। কাকে? আমরা সবাই জানি আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এটা আমাদের শেষ না, এই জগৎটা আমাদের, এটার পর একটা জগৎ আছে কবর। এই যে এবার আল্লাহ আরো বলতেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা?
চিন্তা করবেন, আমরা বেহেশতে যাইলাম, সবুজ ঘাস যদি না পাই, সবুজ ঘাস, ঘন ঘাস, তাহলে কেমন লাগে? সবুজের দিকে তাকাইলে ভালো লাগে। জান্নাতে কি সবুজ ঘাস আসেনি? আমার আল্লাহ কয় মুদহাম্মাতান, ঘন সবুজ এই দুইটা বাগান। অর্থাৎ এই দুইটা বাগানের কথা আগে আগে বলে আসতেছে, এটা হবে ঘন সবুজ। দুইটা বাগান হবে কি? ঘন সবুজ। সুবহানাল্লাহ বলেন। এরপরে তাফসীর হলো সাউদাওয়ানে মিন শিদ্দাতিল খুদরাতিহিমা, অর্থাৎ ঘন সবুজ হওয়ার কারণে শ্যামল বর্ণ ধারণ করবে। শ্যামলা শ্যামলা বর্ণ আছে না, মানে এটা আবার ওই যে আবার আল্লাহ মাফ করবে, আস্তাগফিরুল্লাহ, এটা গানের লোকে মিলেন না। হ্যাঁ, শ্যামল অর্থাৎ ঘন সবুজ হওয়ার কারণে এটাকে এই বাংলা ব্যাকরণ ভাষায় বলে কি? শ্যামল। কি বলে? হ্যাঁ, শ্যামল সবুজ। হ্যাঁ, শস্য ভরা আমারে বাংলাদেশ, কথা আছে না এভাবে। এই শ্যামল সবুজ এই বর্ণ ধারণ করবে এই বেহেশতের দুইটা বাগানে। সুবহানাল্লাহ বলেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আমার আল্লাহ বলেন ফীহিমা আইনানি নাদ্দাখাতান, আমার আল্লাহ বলতেছেন দুটো বাগানে আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্ত মানে দুটো ঝর্ণা দ্বারা। যখন জোর দরকার জোরে আসবে ঝর্ণা। ঝর্ণা তো আপনারা গেছেন না? আমি এখানে ঝর্ণা ভ্রমণ করার সুযোগ হয় নাই, ইনশাল্লাহ যাবো। ঝর্ণা তো আমরা অনেক জায়গায় সফরে গেছেন, আপনাদের জীবনে অনেক জায়গায় কাটাইছেন মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা। ঝর্ণা তাহলে ঝর্ণা হলো দুই প্রকার, একটা হলো উপর থেকে প্রবাহিত হয়, আর আরেকটা হলো জমিন থেকে উপরের দিকে প্রবাহিত হওয়া। এই বেহেশতে এই সুবিধাও আছে। সুবহানাল্লাহ কোন। এরপরে খেয়াল করেন, এটা তাফসীরটা হচ্ছে ফীহিমা আইনানি নাদ্দাখাতান আই ফাওয়ারাতানে বিল মাই লা ইয়ানকাতিআনে, সেই বাগান দুটোর মাঝে আছে দুটি প্রবাহমান ঝর্ণা, অর্থাৎ পানির ফোয়ারা প্রবাহিত হতে থাকবে যা কখনো বন্ধ হবে না। বেশি পানি হইলেও সমস্যা, পানি কম হইলেও সমস্যা, একবার না থাকলেও সমস্যা। এর জন্য দরকার কি? মধ্যম পন্থা, মিডিয়াম। আমাদের পানি কম হইলে অবস্থা খারাপ, আর বেশি হইতেছে মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি ডুবে যাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে। হচ্ছে না গো? বন্ধু কখনো কোন বন্ধুর বাড়ি বাসাইতে পারে না। কথা কি বুঝতে পারছেন? বন্ধুর কাম হবো কি? বন্ধুর জন্য বুকটা খুলে দেব, বন্ধু আসে আমার বুকে। এখানে বন্ধুত্ব নাই। ওই যে 7টার কথা বললাম না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে অথবা আল্লাহর রহমতের নিচে জায়গা দিবেন। একদল হইলো যারা আল্লাহ স্মরণে অন্তর কাঁপিয়ে চোখ দিয়ে পানি আসবো। আরেক গ্রুপ হইলো এক বন্ধু আরেক বন্ধুকে, একটা ছেলে আরেকটা ছেলেকে, একটা মেয়ে আরেকটা মেয়েকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসবে একে অপরকে, এবং একে অপরকে ভালো পরামর্শ, ভালো কথাগুলো বলবে। এর মধ্যে কোনো খারাপ কাজ, গুনার কাজ করবে না, কোনো গুনার পরামর্শ দিবে না। যদি ভালোবাসাটা আল্লাহর জন্য হয়, দুইজন ইবাদত গুজার হয়, আল্লাহ এদের দুইজনকে একসাথে জান্নাতে দিয়ে দিবেন। শুধু জান্নাত না, এরা আল্লাহর রহমতের ছায়া নিয়ে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। এই বন্ধুত্ব নাই। এইটা হচ্ছে আসলি বন্ধুত্ব, জান পান দিয়ে বুকে নিয়ে নেবে। বন্ধু বাইরে গেলে বন্ধুর লেগ চোখ দিয়ে ফানি চলিয়ে আসে না? এরকম যারা আত্মার বন্ধু, গুনার বন্ধু না, আত্মার বন্ধু যারা, যারা আমার দিন বন্ধু, দিন লাগবে, দিন ছাড়া বন্ধুত্ব হবে না। আমি জান্নাতে গেলাম আর আমার বন্ধু আগাম করে জাহান্নামে গেল, বন্ধু আমি জাহান্নামে গেলাম, এটা কি লাভ হলো বাবা ভাই? এজন্য দিনই বন্ধু বাছাই করতে হবে, যে বন্ধু আমাকে দিন সম্পর্কে প্রশ্ন করবে, দিন সম্পর্কে বুঝাবে, দিন সম্পর্কে জানাবে, পরামর্শ দিবে, সুখে দুঃখে বিপদে আপদে যে পাশে আমার পাশে আসবে, আমি তার পাশে থাকবো। কথা বলেন না কেন? এটাই বন্ধুত্ব। আর মুসলমানের বন্ধুত্ব হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে খেয়াল করেন, এখানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, এটা আল্লাহর কথা। প্রতিবন্ধকতা অবিরাম প্রবাল ধারা ঝর্ণা বর্ষিত হয়ে থাকবে। আমরা আল্লাহ এরপরে বলতেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? এরপর আমার আল্লাহ বলেন ফীহিমা ফাকিহাতুন ওয়ান নাখলু ওয়া রুম্মান। আপনার খারাপ লাগে নাকি বাবা? না। আমার আল্লাহ তাআলা বলতেছেন তাতে আছে ফলমূল আছে, সবই আছে। ফল যদি না থাকে ভালো লাগবে নি? কথা বলেন। আমার আল্লাহ তাতে আছে ফলমূল, আর খেজুরও আছে, ডালিমও আছে। খেজুর পছন্দ করে না এমন কোন মানুষ এখানে নাই।
ডালিম পছন্দ করে না এমন কোন মানুষ এখানে নাই। 10-12টা ফল আছে, যদি এখানে ডালিম থাকে আমি আগে ডালিমের মধ্যে সবল মারুম। আপনি মারবেন না? 10-12টা রকমের ফল আছে, আগে মারুম কোন জায়গায়? ডালিমে হাত, মানে আনারে। তারপর ওখানে যদি আমি দেখি আপেল, এবার আপেল হাত দিব। যদি দেখি মোটা মোটা কালা কালা আঙ্গুর, তারপর হ্যাঁ হাত দিব। কিন্তু এগুলো সব আছে, তারপরে হাত দেবো কোথায়? ডালিমে। যদি খেজুর সহ থাকে, প্রথম হাত দেবো খেজুর, তারপর হাত দেবো ডালিম, এরপর অন্যগুলো। সুবহানাল্লাহ বলবেন না? তো বলবেন যে হুজুর এখানে শুধু 2টা ফলের কথা কেন বললো? প্রশ্ন থাকতে পারে না, 2টা কথা কেন বললো? এখানে শব্দটা বুঝে এই 2টা ফল দ্বারা আল্লাহর সৃষ্টিজাত ফল আছে সবগুলোকে আল্লাহ উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যেটা ফেমাস 2টা ফলের নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তো তারপর আমরা তাফসীর দেখি, ফীহিমা ফাকিহাতুন ওয়ান নাখলু ওয়া রুম্মান, ওই বাগান দুটোতে আছে নানাবিধ ফল। নানাবিধ তার মানে কি? হরেক রকমের ফল আছে। নানাবিধ শব্দটা আপনি শিখে বুঝবেন, হরেক রকমের ফল আছে। এবং আল্লাহ আরো বলেছে ওয়া নাখলু ওয়া রুম্মান, এবং এটার মধ্যে খেজুরও আছে, আনারও আছে। সুবহানাল্লাহ। তাহলে খেজুর আনার স্পেশাল। ইনশাআল্লাহ যে জান্নাতে যাই আমরা একবার খেজুর আর আনার খাবো ইনশাআল্লাহ। কোন আমরা কি জান্নাত যেতাম চাইনি? প্রশ্ন ওঠে না। আল্লাহ বহুত মানুষ নামাজ যাইবে না, হাসত নামাজ হবে না, বহুত মানুষ আছে। জুমা হবে না, এমনও মানুষ আছে। আজকে আমার জানা মতো 10টা মসজিদে জুমা হবে না। মসজিদে এই সমান পানি, কেউ নামাজ পড়বে? এমনিতে আসতে কত কষ্ট হচ্ছে, ওইদিকে ডুবে গেছে, এদিক দিয়ে আসতে কত কষ্ট হচ্ছে, এদিকে খবর তো জানি না। তাহলে হ্যাঁ আরো বেশি হয়ে যাবে যদি পানিটা দিতে যাইতেছে। তাহলে খেয়াল করেন, এমনিতেই তো কাপড় উঠে এতটুকু উঠে যাচ্ছে না, সেখানে মসজিদের ভিতরে পানি এমন। আমি নিয়োগ করছি যতই তুফান হোক আমি যাবো ইনশাআল্লাহ, কারণ আপনাদের মহব্বসা থাকতে পারেন। এই শুক্রবার কি এরকম কোনো কাম নাই। আপনার কাছে পাইলে সত্যি কথা দেখতে ভালো লাগে, কিছু কথাবার্তা বলে মন থেকে বলি, নইলে এত জোর দিয়ে নিজের প্রেসার দিয়া তাফসীর মূল কিতাব তো নিজে টাইপ করে এখানে লিখে আইনা ব্যাখ্যা করে বলার দরকার হয় না। আমি একটা আয়াত কইতাম, অর্থকে এবার নিজের মন করা কারো বিরুদ্ধে গেলে গেছে হেমুলে ছুটতাম। আমি এই তাফসীরটা করতেছি, আপনারা যদি মিলাই দেখতে পারেন, মূল তাফসীর জালালেন এই কিতাবটার মূল সূরাতুর রহমানের তাফসীর মিলাবেন, হুবহু ব্যাখ্যা আয়াত সহ পাবেন ইনশাআল্লাহ। আমি মূল কিতাব থেকে বলতেছি। তাহলে এটা আলেমদেরও লাভ হবে, ছাত্রদের আরো বেশি লাভ হবে, আপনাদের তো আরো বেশি হবে, কারণ আপনারা মূল একটা মাখন পাইতেছেন, অর্থাৎ মূল তাফসীরটা জানতে পারতেছেন। তাহলে এখানে আমার আল্লাহ বলতেছেন খেজুর, এখানে আছে নানাবিধ ফল এবং খেজুরও আনার। এরপর এটা ব্যাখ্যাটা আমরা কি দেখি, হুমা মিনহা ওয়া ইলা মিন গায়রিহা, খেজুর ও আনার উল্লেখিত ফলগুলোর অন্তর্ভুক্ত, আর কারো মতে 2টি ফল এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত না। তাহলে আমরা সরাসরি এখানে তাফসীর দিয়ে বুঝতে গেলে ফ্যাস লাগবো। আমরা আয়াতের তরজমা থেকে বুঝে নেই, ফীহিমা ফাকিহাতুন ওয়ান নাখলু ওয়া রুম্মান, তাতে আছে ফলমূল বা নানাবিধ ফল, এবং এতে আছে আনারও, খেজুরও আনার। সুবহানাল্লাহ বলেন। সবসময় সব কথা ব্যাখ্যা দেওয়া হয় না, সবসময় সব কথা শাব্দিক অর্থ দেওয়া হয় না, পারিভাষিক অর্থ দেওয়া হয় না। কিছু কিছু কথা এটা কায়দা অনুযায়ী, নিয়ম অনুযায়ী মিলিয়ে নিতে হয়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ফীহিন্না খায়রাতুন হিসান, তাতে আছে উত্তম স্বভাবের চরিত্র সুন্দরী কুমারী নারীরা। প্রথম দিয়ে শুরু করছিলাম আমি এই নারীদের কথা নিয়ে, সতী নারীদের কথা। সুবহানাল্লাহ বলবেন না? উত্তম স্বভাব, যার স্বভাবটা ভালো তার লাগে কোনো দুশ্চিন্তা আসেনি। স্বভাব যার নেচার, যার চরিত্রটা ভালো, তার সবই তো ভালো। বাবা ভাই কথা বলেন না কেন? যার চরিত্রটা ভালো তার কি সব ভালো না গো? তার সব কাজ ভালো হবে, এক কথায় বলে দিলাম, সব ভালো। যার নেচার খারাপ, যার চরিত্র খারাপ, স্বভাব খারাপ, এত ভালো হবে না। সাংঘাতিক কথা। তাহলে এখানে বলতেছে, আর বিশেষ করে মাইয়ার ক্ষেত্রে, কোন একটা মাইয়ার খবর যদি আপনি জানেন বিয়ে করতে যায় তার স্বভাব ভালো না, আপনি বলেন তো এখানে যারা আছেন, একটা লোক কি বিয়ে ছেলেরা করাবেন, নিজেরা করবেন? স্বভাব ভালো না। তাহলে এখানে আমার আল্লাহ স্পেশাল রাখছেন যে তোমাদেরকে জান্নাতে সতী সাধ্বী নারী দিব। এই নারীরা এত পবিত্র, নারীরা কোন পুরুষের এই চোখে দেখে নাই যে স্বামী তার দিকে একটা তাকাইয়ে দিবে, সুবহানাল্লাহ, তার তাকাবে, স্বামী ছাড়া আর কারোর দিকে তাকাবে না। এই আয়াতের তাফসীরটা খেয়াল করেন, ফীহিন্না এটা আল্লাহর কথা, সেগুলোর মধ্যে থাকবে আইল জান্নাতাইনে ওয়া কুসুরহিমা, বেহেশত দুটিতে ও তার প্রাসাদে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বেহেশত দুইটা, তো এর মধ্যে প্রাসাদও আছে, প্রাসাদের মধ্যে কি আপনার ওই সমস্ত ব্যবস্থাগুলো আছে। এরপর খায়রাতুন অর্থাৎ রমণীগণ, বৌগণ,
স্ত্রীগণ আখলাকা, অর্থাৎ যারা চরিত্রের দিক থেকে অতি উত্তম। সুবহানাল্লাহ। চরিত্র যার বালা ইয়ে কালাও শ্যামলাও চলে কন্যা, কারণ যেই মহিলার ভালো তার রেহেম থেকে আল্লাহ ওয়ালা আসবে, আর যেই ব্যক্তিটা নারী পুরুষ আসবে তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো মানুষ তার দ্বারা অত্যাচারিত হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিয়ের ক্ষেত্রে সবচেয়ে প্রাধান্য দিবেন দিনদারি এবং উত্তম আখলাক স্বভাবের নারীদেরকে। সুবহানাল্লাহ। সুন্দর ছাড়া হয় না, তারপর টোকাইবেন। এরপর খেয়াল করেন হেসান, হেসান মানে হচ্ছে সুদর্শনা। সুবহানাল্লাহ বলেন। সুদর্শনের মধ্যে ফ্যান্সও আছে, তারপর বাঁচবেন, বাছাই করবেন। কোষ্ঠী পাথরে যাচাই করে না, কোষ্ঠী পাথরে। তাফসীর হচ্ছে উজুহা, অর্থাৎ চেহারার দিক থেকে পরমা সুন্দরী রমণী। এরপরে তোমার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, অর্থাৎ সুসজ্জিত পেভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা। হুরুন অর্থাৎ সেখানে এমন হুরগণ থাকবে, এমন নারী থাকবে, সাদিদাতু সাওয়াবিল উয়ুনি ওয়া বায়াদিহা, অর্থাৎ যাদের চোখ হবে নির্মল সাদা, ভ্রুযুগল হবে কুচকুচে কালো। সুবহানাল্লাহ। এজন্য বুরু ফেলাক করা সম্পূর্ণ হারাম। নারী পুরুষ বুরু ফেলাক করা সম্পূর্ণ হারাম, মনে রাখবেন। তাই এখানে বলা হচ্ছে মাকসুরাতুন, যারা সুরক্ষিত হবে, আর মুস্তুরাতুন, মুস্তুরাতুন অর্থাৎ পর্দায় অবস্থানকারিণী, ফাঁকা মুক্তার মতো যারা সুরক্ষিত হবে। ফিল খিয়াম অর্থাৎ তাঁবুসমূহের মধ্যে। তাফসীর হচ্ছে মিন দুররি মুজাওয়াফিন মুদাফাতিন ইলাল মাকসুরি শাবিহাতিন বিল খুদুরি, অর্থাৎ যা স্থাপন করা হবে প্রাসাদ সমূহে, আর এক ঘিমা সমূহ কুমারের জন্য গৃহকোণে নির্মিত পর্দা আবৃত বিশেষ বিশেষ স্থান তুল্য হবে। এরপরে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। আজকে এতটুকু থাক, ইনশাআল্লাহ আগামীতে কথা বলবো, যেহেতু মসজিদ সম্পর্কে কথা আছে।